বাচ্চাদের মাথার হাড়গুলো না একটু নরম হয়। বাচ্চাদের যখন জন্ম হয় মাথার মাঝখানের হাড়টা তখন তৈরি হয় না। তখন যদি আপনি মুন্ডন করে দেন, ন্যাড়া করে দেন, এতে বাচ্চার ক্ষতি হতে পারে। অনেক ডাক্তাররা বলে যে আপনার বাচ্চার মুন্ডন করবেন না, ন্যাড়া করবেন না। তখন আপনার উচিত বাচ্চার মুন্ডন না করা। তবে যদি ডাক্তার না বলে যে মুন্ডন করতে পারেন, অসুবিধা নেই, তো আপনি আপনার বাচ্চার মাথার চুলগুলোকে ন্যাড়া করে দেবেন, হাতের এবং পায়ের নখগুলোকে কেটে ওই পরিমাণে সোনা অথবা রূপো পয়সাটা আপনি গরিবদের দিয়ে দেবেন। ভাইরা আমার, দোস্ত আমার, তারপরে কি করবেন? নেক্সট সন্তান পেতে গেলে, সন্তানকে নেক করতে গেলে আপনাকে তারপরে কি করতে হবে? সন্তানের মুখে তাহানিক করে দিতে হবে, তাহানিক করে দিতে হবে। একটা আল্লাহওয়ালা মানুষকে ঘরে দাওয়াত করে ডাকবেন, অথবা একটা আল্লাহওয়ালা মানুষের কাছে আপনার সন্তানটাকে নিয়ে যাবেন। তা যদি সম্ভব না হয় তাহলে আপনি নিজে একটা খেজুরকে, একটা খুরমাকে চিবিয়ে 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 নরম করে ওই খেজুরের নরম অংশ মুখের ভেতর থেকে বার করে বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেবেন। ও ভাইজানেরা, এইটাকে তাহানিক করা বলে। ও আমার দোস্তরা, ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন তাদেরকে মুহাজিরিন বলা হয়। আর যারা মদিনার মানুষ, মক্কার মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আনসার বলা হয়। ও ভাইজানেরা, মক্কা থেকে যারা মদিনায় হিজরত করতে গেছেন তাদের দীর্ঘদিন কোনো বাচ্চা হচ্ছে না, কোনো সন্তান হচ্ছে না। তখন মদিনার মানুষরা মনে করলেন মক্কার মানুষদের হয়তো বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই। ও ভাইজানেরা, তাদের এই ভুল ধারণাটাকে যিনি দূর করে দিয়েছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে সিদ্দিকে আকবর, আবু বকর as-সিদ্দিকের বড় মেয়ে হযরতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন, যিনার নাম হলো হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা। ইনার একটা বাচ্চা জন্ম নিল, ইনার একটা সন্তান হলো। এই সন্তান জন্ম হওয়ার পরে আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী একটা খেজুরকে চিবিয়ে 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 নরম করে ওই খেজুরের নরম অংশটা আল্লাহর নবী ওই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিলেন। ও ভাইজানেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই বাচ্চার পেটের মধ্যে সর্বপ্রথমে যে খাবারটা প্রবেশ করেছিল ওই খাবারটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝুঁটো মোবারক, আল্লাহর নবীর ঝুঁটো মোবারক ওই বাচ্চার পেটের মধ্যে প্রথম ঢুকেছিল। ও ভাইজানেরা, ওই বাচ্চাটা আর কেউ নয়, ওই বাচ্চাটার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ওনার তাহানিক করেছিলেন, বুঝলেন? মুখের মধ্যে খেজুর নরম করে, মুখ থেকে খেজুরের নরম অংশ বার করে বাচ্চার মুখে দিয়ে দিয়েছিলেন। তা এটাকে তাহানিক বলা হয়। আপনাদের এখানে করে তাহানিক করে, তাহানিক করা হয়, তাহানিক করবেন, এটা হচ্ছে সুন্নাত। এরপরে কি করবেন? বাচ্চার তাহানিক হয়ে গেল, এবার কি করবেন? এবারে কাজ হচ্ছে বাচ্চার জন্য, বাচ্চার বরকতের জন্য দোয়া চাইতে। বাপ মার কাজ হচ্ছে বাচ্চার জন্য কি? দোয়া চাওয়া। এই দোয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর দোয়া ও মুখুল ইবাদত। আল্লাহ রাসূল বলেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মগজ। কথা বুঝতে পেরেছেন? দোয়াটা আপনি ছেলে খেলা মনে করবেন না, দোয়া খুব মারাত্মক জিনিস। আল্লাহ রাসূল বলেছেন তকদির পরিবর্তন হয় না কিন্তু দোয়া ছাড়া। তকদির, মানুষের তকদির পরিবর্তন হয় না, তকদিরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু দোয়া ছাড়া। দোয়া যদি করেন তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? যে ভাইজান, জান্নাতের মধ্যে
কিছু জান্নাতীরা দেখবেন যে কিছু জান্নাতীরা তারা খুব আরাম আয়েশের মধ্যে, মানে তাদের থেকে বেশি আরামে আছে। জান্নাতীরা, সাধারণ জান্নাতীরা দেখবেন যে কিছু জান্নাতীরা খুব আরামে আছে, তাদের মর্যাদা অনেক বেশি। তো ওই সাধারণ জান্নাতীরা জিজ্ঞাসা করবেন, ইয়া রাব্বাল আলামিন, এরা কারা? এরা কারা? আল্লাহ পাক বলবেন, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে দোয়া চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ এদের দোয়া কবুল করি, আর এর কারণেই এদেরকে আমি জান্নাতেই মর্যাদা দিয়েছি। মানে আপনি যদি দুনিয়ায় দোয়া চান, দোয়াটা যদি দুনিয়াতে কবুল নাও হয়, আখিরাতে আপনার এই দোয়ার কারণে অনেক বড় একটা মর্যাদা আল্লাহ দেবে। তখন ওই সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ পাক আপনি আমাদেরকে দুনিয়ার ওই সাধারণ জান্নাতি ভুল হচ্ছে, ওই সমস্ত জান্নাতি যাদের দোয়া কবুল হয়নি, সেই জন্য তারা জান্নাতে একটা উচ্চ মাকাম পাবে। তারা আবার আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক আপনি আমাদের দুনিয়ার আল্লাহ পাক আপনি আমাদের দুনিয়ার কোন দোয়াই যদি কবুল না করতেন সব থেকে ভালো। ওরা বলবে, আল্লাহ আপনি আমাদের দুনিয়ার কোন দোয়াই যদি কবুল না করতেন সব থেকে ভালো হতো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের জুতোর ফিতে যদি কেটে যায় তবু আল্লাহকে যে দোয়া চাও। জুতোর ফিতে যদি কেটে যায়, আপনি হাঁটতে হাঁটতে জুতোটা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জুতোটা ছিঁড়ে গেল, একবার বলবেন। আর এটা বলার জন্য আল্লাহ পাক আখিরাতে একটা উচ্চ মাকাম দেবেন, মর্যাদা দেবেন। তা আপনার কাজ হচ্ছে সন্তানের বরকতের জন্য দোয়া চাওয়া। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহ নবী বলছেন, তোমাদের সন্তানেরা, তোমাদের বাচ্চারা যখন তারা 7 বছরের হয়ে যাবে তাদেরকে নামাজ পড়ার আদেশ দাও। যখন তারা 10 বছরের হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে তাদেরকে নামাজের ব্যাপারে মারধর করো, প্রহার করো, এবং তাদের বিছানাটাকে আলাদা করে দাও। সন্তান যখন 7 বছরের হবে তাদেরকে নামাজ পড়তে বলবে। 10 বছরের হয়ে গেল, নামাজ না পড়লে হালকা করে মারধর করবে, বেশি জোরে মারবেন না। এখানে মারধর করার কথা বলেছেন আল্লাহ রাসূল, কিন্তু উদ্দেশ্য হলো সন্তানদেরকে মারের ভয় দেখানো। মারা উদ্দেশ্য নয়, মারের ভয় দেখানো। আর সন্তান যখন 10 বছরের হয়ে যাবে তখন একই বিছানায় স্বামী স্ত্রী আর সন্তান শুতে পারবে না। স্বামী স্ত্রী আর সন্তান এক বিছানায় শুতে পারবে না, বিছানা আলাদা করতে হবে। কতজন? মানে সন্তান 10 বছরের হয়ে গেলে বিছানা আলাদা করতে হবে। আর যদি গরিব মানুষ হয়, গরিব মানুষ একটাই ঘর, একটাই বিছানা, ওই একই বিছানাতেই শোবে, কিন্তু মাঝখানে একটা কিছু দিয়ে আড়াল করে দেবে, বর্ডার করে দেবে। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, এইভাবে যদি সন্তানদের লালন পালন করা যায়, ইনশাআল্লাহ সন্তানেরা নেক হবে, আল্লাহওয়ালা হবে। বলেন ইনশাআল্লাহ। হযরত কুতুবউদ্দিন কাকি, কাকি শব্দের অর্থ কি বলেন তো? কাকি হচ্ছে ফার্সি শব্দ। কাকি মানে হচ্ছে রুটিওয়ালা। কাকি মানে রুটিওয়ালা। তা কুতুবউদ্দিন কাকি কেন বলা হয় জানেন? হযরত কুতুবউদ্দিন তিনি যখন ছোট ছিলেন তখন ওনার আম্মাজান কুতুবউদ্দিনকে বললেন, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। তখন কুতুবউদ্দিন কাকি মাকে জিজ্ঞাসা করলেন, বাচ্চারা যেমন মাকে সবকিছু জিজ্ঞাসা করে, বাপ মাকে, এটা কি, ওটা কি, এটা কি, ওটা কি। কুতুবউদ্দিন কাকি তিনি তিনার মাকে জিজ্ঞাসা করছেন, আম্মাজান নামাজ পড়লে কি হবে, নামাজ পড়ে কি উপকার হবে? তখন হযরত কুতুবউদ্দিন কাকির আম্মাজান বললেন, তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে খেতে দেবেন, তুমি খেতে পাবে। হযরত কুতুবউদ্দিন কাকি প্রত্যেকদিন মাদ্রাসায় যান পড়াশোনা করতে, এদিকে আম্মাজান আগে থেকে রুটি তৈরি করে
কোনোদিন মুসাল্লার নিচে, কোনোদিন বালিশের নিচে, কোনোদিন আলমারির নিচে, আলমারির ভেতরে, এইভাবে রুটিগুলোকে লুকিয়ে লুকিয়ে রাখে। আর কুতুবউদ্দিন কাকি যখন মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসে নামাজ পড়ে, নামাজ শেষ করে আম্মাজানকে বলেন, আম্মাজান, আল্লাহ কি আমার জন্য রুটি দিয়েছেন? রুটি কি পাঠিয়েছেন? তখন আম্মাজান বলেন, হ্যাঁ, যে নামাজ পড়ে আল্লাহ তো তাকে রুটি খাওয়ায়, তুমি দেখো খুঁজে কোথাও রুটি আছে কি। কুতুবউদ্দিন কাকি খুঁজে 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 ঠিক রুটি পেয়ে যেতেন, আর প্রত্যেকদিন একটা করে রুটি ওইভাবে তিনি খেতেন। কথা বুঝেছেন? একদিন কি হয়েছে, একদিন কুতুবউদ্দিন কাকির আম্মাজানের একটা নিকটাত্মীয় কেউ ইন্তেকাল হয়ে গেছে। আবার কোন কোন বর্ণনায় এসছে কুতুবউদ্দিন কাকির আম্মাজান কুটুম বাড়ি গেছিলেন, গিয়ে ভুলে গেছে, ঘরের কথা ভুলে গেছে, মনে নেই। হঠাৎ মনে পড়লো যে না, আমার ছেলে তো মাদ্রাসা থেকে আসবে, সে রুটির সন্ধান করবে, রুটি না পেলে তার অন্তরের মধ্যে নামাজের প্রতি তার ভালোবাসা নষ্ট হবে। আম্মাজান তখন কি করলেন, তিনি কুটুম বাড়ি থেকে তাড়াতাড়ি করে ঘরে ফিরে আসছেন, ছুটে ছুটে আসছেন, রাস্তায় তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আসছেন। এসে দরওয়াজাটা খুলেছেন, দেখেন কুতুবউদ্দিন কাকি একটা রুটিকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। আম্মাজান জিজ্ঞাসা করলেন, কুতুবউদ্দিন, তুমি এই রুটিটা কোথা থেকে পেয়েছো? কুতুবউদ্দিন কাকি বলেন, আম্মাজান, প্রতিদিন যেখান থেকে পাই আজকেও সেখান থেকেই পেয়েছি, তবে আম্মাজান অন্য দিনের তুলনায় আজকের রুটিটা একটু বেশি মজাদার, আজকের রুটিটা একটু বেশি সুস্বাদু। তখন আম্মাজান বুঝতে পেরে গেলেন যে প্রতিদিন কুতুবউদ্দিন যে রুটিটা খায় ওটা আমি মা তাকে তৈরি করে দিই, আর আজকে কুতুবউদ্দিন যেটা খাচ্ছে, যে রুটিটা খাচ্ছে, ওটা আল্লাহ পাক তাকে খাওয়াচ্ছেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। তা আল্লাহকে রাজি করা আমাদের উদ্দেশ্য থাকবে। সন্তানদের দিয়ে যদি আল্লাহকে রাজি করতে পারি, তাহলে আমরা সন্তানদের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবো। বুঝতে পারছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম, 4 ইমামের এক ইমাম, আমরা যিনাকে ইমাম মনে করি। তা ভাইজান, ইমামে আজম হুজুর উনি কিন্তু তাবেঈন ছিলেন, এতটুকু মাথায় রাখবেন। তাবেঈন মানে কি জানেন? তাবেঈন মানে হচ্ছে যারা সাহাবাদের সাথে সাক্ষাৎ করেছেন, হ্যাঁ, ইমানি হালত, ইমানি হালতে সাহাবাদের সাথে সাক্ষাৎ করেছেন, মনে হচ্ছে তাবেঈন। তা হযরতে ইমামে আজম আবু হানিফা ইনি কিন্তু ইমাম হযরতে সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করেছিলেন। তার মানে ইমামে আজম ইনি হচ্ছেন একজন তাবেঈন। তা এখন অনেক আলেম আছে, এখন 2024 সালে আলেমের অভাব আছে? আপনি যেই গলি দিয়ে ঢুকে যাবেন সেখানে আলেম পাবেন, মাশাআল্লাহ, তো ভালো জিনিস। কিন্তু কোন আলেমের আপনি সরাসরি অনুসরণ করতে পারবেন না, অনুসরণ আপনি করতে পারবেন না, কারণ সে ইসলামের একটা দিক পড়েছে, সব দিক পড়েনি। সে ইসলামের একটা দিক জেনেছে, সব দিক জানেনি। সে বুখারীর সব পাতা উল্টায়নি, সে মুসলিমের সব পাতা উল্টায়নি, সে ইবনে মাজার সব পাতা উল্টায়নি। কথা বুঝতে পেরেছেন? মুসনাদে আহমদের সব পাতা উল্টায়নি। সে শুধু পড়াশোনা করেছে, আর আপনি তার অনুসরণ করতে পারবেন না। আর ইমামে আজম তিনি সাহাবার সাথে হাত দিয়েছেন, সাহাবার হাতে হাত দিয়েছেন। এই 2024 সালে যে যত বড়ই আলেম থাকুক না কেন, ইমামে আজম হুজুরের তুলনায় তার কিন্তু মর্যাদা অনেক 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 কম, তার মর্যাদা অনেক কম। আর আল্লাহ রাসূল বলেছেন, জীবিত ব্যক্তির তুলনায় মৃত ব্যক্তিদের অনুসরণ করা বেশি উত্তম। জীবিত ব্যক্তি যে কোনো সময় পা পিছলে পড়ে যাবে, কিন্তু মৃত ব্যক্তি যা হওয়ার তার হয়ে গেছে, যা হওয়ার তার হয়ে গেছে। আর জীবিত ব্যক্তি, আপনি যাকে ভালো বলছেন কালকে সে ভালো নাও হতে পারে, তার মধ্যে পরিবর্তন চলে আসতে পারে। তা অন্ধ অনুসরণ করবেন না কারো। আমরা জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে কেন অনুসরণ করি? কারণ আমরা দেখেছি তিনার জীবন সম্পর্কে আমরা পড়ে জেনেছি, আমরা বাপ দাদুর কাছ থেকে শুনেছি যে উনি যে রাস্তা দিয়ে গেছেন, ওই রাস্তা দিয়ে উনি আল্লাহ এবং রাসূলকে পেয়েছেন, আল্লাহ এবং রাসূলকে খুশি করতে পেরেছেন। সেই জন্য আমরা দাদা হুজুর পীর কেবলার অনুসরণ করি। দাদা হুজুর পীর কেবলার অনুসরণ করি মানে দাদা হুজুর পীর কেবলাকে ব্যক্তি অনুসরণ আমরা করি না, দাদা হুজুর পীর কেবলার মত পথ থেকে আমরা মানি।
যে রাস্তা দিয়ে গিয়ে উনি আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছেন, আমরা ওই রাস্তা দিয়ে গিয়ে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার চেষ্টা করি, এতটুকুই ব্যাস। দাদা হুজুর আমাদের শিক্ষক, আমরা হলাম ওনার ছাত্র, এই এতটুকু। দাদা হুজুর আমাদের শিক্ষক, আমরা হলাম ওনার ছাত্র। ওনার ছাত্র বলতে কি, ওনার সিলসিলার ছাত্র, কথা বুঝেছেন? তা ভাইজান, ইমামে আজম হুজুর তিনি কিন্তু তাবেঈন ছিলেন, এতটুকু মাথায় রাখবেন। আর তাবেঈনরা হচ্ছেন খয়রুল কুরুন। খয়রুল কুরুন কারা জানেন? আল্লাহ রাসূল, সাহাবা, তাবেঈন, আবার কেউ কেউ বলেছেন তাবে তাবেঈন, এনারা হচ্ছেন খয়রুল কুরুন। তা ইমাম আজম আবু হানিফা উনি খয়রুল কুরুনদের মধ্যে ছিলেন, কথা বুঝেছেন? হ্যাঁ, এদিকটা খেয়াল রাখবেন। তা ভাইজান, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন ছাত্র ছিলেন যার নাম হচ্ছে আবু ইউসুফ। আবু ইউসুফ, এই আবু ইউসুফ যখন ছোট ছিলেন, উনার আব্বাজান মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। তখন উনার আম্মাজান ছেলেকে বললেন, বাবা তুমি ধোপার কাজ শেখো, কাপড় কাচার কাজ শেখো, তুমি কাপড় কাচা শেখো, লোকের কাপড় কেচে দেবে, পয়সায় উপার্জন করবে, টাকা পয়সা ইনকাম করবে। তোমার বাপ নেই, তোমার বাপ নেই, তোমাকে উপার্জন করা শিখতে হবে। তুমি যাও, তুমি কাপড় কাচার কাজ শিখে যাও। ইমাম আবু ইউসুফ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পথের মাঝখানে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়ে গেল। ইমাম আজম হুজুর বলছেন, তুমি কোথায় যাবে? তখন আবু ইউসুফ বলছেন, আমি কাপড় কাচার কাজ শিখতে যাচ্ছি, আমার বাপ নেই, আমার মা আমাকে উপার্জন করতে শিখতে বলেছে, কাপড় কাচার কাজ শিখতে যাচ্ছি। ইমামে আজম তখন আবু ইউসুফকে ধরে তাকে কোরআনের কিছু আয়াত, হাদিস, মাসলা মাসাইল, যেটা উনার কাজ, উনি সেটা করলেন খানিকক্ষণ, বুঝতে পেরেছেন? ইমাম আজম যেটা কাজ ওটাই তো করেছেন। লোককে আকর্ষণ করা তো আমাদের উদ্দেশ্য নয়। অনেকে মনে করছেন যে ফুরফুরা থেকে হুজুর এনেছি, কিছু একটা কেরামত তেরামত দেখাবে, সেটা বাইরে থেকে দেখছেন, মনে করছেন যে ভাল্লুক খেলা দেখাবে। না, আমাদের কাজ হচ্ছে কি, আমরা এই দিনের কথাই বলবো, শুনতে হলে শুনবেন, না শুনতে হলে না শুনবেন, কথা বুঝতে পেরেছেন না? আমি কোকিল নয় যে আমি কণ্ঠ শোনাবো আপনাদেরকে, আমি কোকিল নয় যে কণ্ঠ শোনাবো, আমি বাঘ নয় যে আপনাকে হাল্লুম হাল্লুম করে দেখাবো। আমি হলাম মানুষ, আমি আপনাদেরকে দুটো কোরআন হাদিসের কথা ছাড়া কিচ্ছু শোনাতে পারবো না। তা ভাইজান, ইমাম আজম হুজুরের যেটা কাজ, ওই কোরআন শরীফের কিছু আয়াত পড়লেন, হাদিস পড়লেন, আর মাসলা মাসাইল বললেন। আর আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনার তো এই কথাগুলো ভালো লেগে গেল, কোরআনের কথা ভালো লেগে গেল, হাদিসের কথা ভালো লেগে গেল, মাসলা মাসাইল ভালো লেগে গেল। তখন ইমাম আবু ইউসুফ বলেন, না আমি আর কাজ শিখতে যাবনি, এবার আমি পড়াশোনা করব। পড়াশোনা করছেন ইমাম আবু ইউসুফ ইমাম আজমের কাছে পড়াশোনা করছেন। একদিন আম্মাজান খবর পেয়ে গেলেন, যাবেন? ঠিক আছে। তখন আম্মাজান খবর পেয়ে গেলেন যে আমার ছেলে কাজ না শিখে আমার ছেলে পড়াশোনা করছে। তখন আম্মাজান খুব রাগ করলেন, বেটা তোমার বাপ নেই, তুমি পড়াশোনা করছো, তোমাকে তো উপার্জন করা শিখতে হবে। তখন দুঃখ করে কষ্ট করে হযরতে ইমাম আবু ইউসুফ এই কথাটা ইমাম আজম আবু হানিফাকে বললেন যে আমার মা এই কথা বলেছে। তখন ইমাম আজম হুজুর বললেন, তোমার মাকে বলে দেবে যে আমি এমন একটা কাজ শিখছি, যে কাজটা শেখার কারণে অনেক বেশি আমদানি হবে, অনেক বেশি আমদানি হবে, অনেক বেশি লাভ হবে, অনেক বেশি মুনাফা হবে, অনেক বেশি লাভ হবে, এটা তোমার মাকে বলে দেবে, যাও। আবু ইউসুফ মাকে গিয়ে বললেন, আম্মা জান আমি এমন একটা কাজ শিখছি, যে কাজটা শিখলে অনেক বেশি লাভ হবে। আম্মা জান তো কিছু বুঝতে পারলেন না, কি বলছে ছেলে আমার, কি বলছে, নতুন কথা বলছে কেন? তখন কি করলেন, ছেলেকে ধরে ইমাম আজম হুজুরের কাছে গেছে, গিয়ে বলছেন, আপনি আমার ছেলেকে কি বলেছেন, কি লাভ হবে, কি লাভ হবে? তখন ইমাম আজম হুজুর বুঝতে পেরে গেলেন যে এই মেয়ে ছেলে আমার কথাটা বুঝতে পারে না, আমার কথাটা বুঝতে পারে। আর একটু সহজ করে বললেন যে শোনেন, আপনার ছেলে এমন একটা কাজ শিখছে, যে কাজটা শেখার কারণে আপনার ছেলে পেস্তা বাদামের তৈরি ফালুদা খাবে। যেমন দ্বারা আমরা বলি পড়াশোনা করো, মুরগির ঠ্যাং খাবে, খাসির ঠ্যাং খাবে, বলি না?
পড়াশোনা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। সেরকম ইমাম আজম হুজুর বলছে, এই মেয়ে ছেলে, আপনার ছেলে যে কাজ শিখছে, এই কাজ শিখলে পেস্তা বাদামের তৈরি ফালুদা খাবে। যখন বলেছে তখন ওই মহিলার খুব ভালো লেগে গেছে, ইমাম আবু ইউসুফ আম্মাজানের ভালো লেগে গেছে, তিনি ঘরে চলে গেলেন। এইদিকে ইমাম আবু ইউসুফ ইমাম আজম আবু হানিফার কাছে পড়াশোনা করছেন, আর ছাত্র হলেন ইমাম আবু ইউসুফ, শিক্ষক হলেন ইমাম আবু হানিফা। শিক্ষক নিজের পকেট থেকে 100 করে দেরহাম ইমাম আবু ইউসুফের ঘরে পাঠাতেন, ছাত্রের ঘরে পাঠাতেন, যাতে করে তার ঘরের গরিবিটা দূর হয়, প্রয়োজনীয় জিনিসগুলো যাতে কিনতে পারে। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 17 বছর ইমাম আজম আবু হানিফা ইমাম আবু ইউসুফের ঘরে নিজের টাকা পাঠাতেন। টাকা শেষ হয়ে গেলে বলে পাঠাতো, ইমাম আজম হুজুর আবার টাকা পাঠাতেন 100 দিরহাম করে। 17 বছর। তারপরে ইমাম আবু ইউসুফ বাঘের বাচ্চা বাঘ তৈরি হলেন। প্যারে হাজিরিন, এবারে কি হয়েছে? এই যে মাযহাবের 4 ইমাম, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই যে 4 জন ইমাম আছেন, ইনারা হচ্ছেন কিন্তু মাজলুম। ইনাদের উপরে খুব বড় বড় অত্যাচার হয়েছে। এখান থেকে বোঝা যায় হকের উপরে থাকলে অত্যাচার হবে। আমি একটা অন্য আলোচনার দিকে যেতে চাইছি, কিন্তু এই পুরনো আলোচনাটা আপনারা মনে রাখবেন। ইমাম মালিক রহমাতুল্লাহ একটা ছোট্ট কথা বলে আপনাকে আমি এদিকে আসবো। ইমাম মালিক নাম শুনেছেন তো? ওনার অনুসারীদেরকে কি বলে? মালিকি বলে। উনি একটা ফতোয়া দিয়েছিলেন, ফতোয়া যদি কেউ জোর করে স্বামীকে বলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তাহলে কি তালাক হবে? ইমাম মালিক বলেছেন না, তালাক হবে না। মানে ধরেন বাপ বলল ছেলেকে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, ছেলে তালাক দিয়ে দিল, স্ত্রী তালাক হবে না। বা বাদশাহ বলল, বাদশাহ যে ওই মেয়েটাকে তুমি তালাক দেবে, তো স্বামী যদি তালাক দিয়ে দেয় তবুও তালাক হবে না। এরকম একটা মাসলা ইমাম মালিক তিনি দিয়েছেন। এটা তো বাদশার পছন্দ হয় না, এই কথাটা, ফতোয়াটা বাদশার পছন্দ হয় না। বাদশাহ তখন ইমাম মালিককে ডেকে বলেছেন তুমি এই ফতোয়াটা দিয়েছো? তখন ইমাম মালিক বলছেন হ্যাঁ আমি এটা বলেছি, আর এটাই তো ফতোয়া, এটাই তো সত্য। তখন বাদশাহ কি করেছে, ইমাম আজম হুজুরকে একটা ঘোড়ার পিছনে বেঁধে গোটা শহর ঘুরিয়ে দিল। মানে তার পাটাকে, ইমাম মালিকের পাটাকে ঘোড়ার দড়ির সাথে, লাগামের সাথে বেঁধে দিয়ে ওই ঘোড়াটাকে ছুটিয়ে দিল। গোটা শহরটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে ওই ঘোড়াটা ছুটতে থাকলো। অবশেষে ইমাম মালিকের পিঠের চামড়া উঠে গেল, উঠে গিয়ে সেখান থেকে রক্ত ঝরতে লাগলো, কাঁচা রক্ত ঝরছে। তারপরে বাদশাহ বলছে কি গো, তোমার কি ওই একই ফতোয়া থাকবে? তোমার ফতোয়া তাহলে কি? এবারে তোমার ফতোয়া কি? ইমাম মালিক বললেন আমার ফতোয়ার কোনো তারতম্য হবে না, আমার ফতোয়া একই থাকবে। আমার ফতোয়া হলো একটাই, যদি কেউ জোর করে স্বামীকে বলে স্ত্রীকে তালাক দাও, ফতোয়া আমার একটাই, যে স্ত্রী তালাক হবে না। তাহলে ভাবতে পেরেছেন ইনারা হকের উপরে কত কঠিন ছিলেন, কত কঠিন ছিলেন। তা ইমাম আজম আবু হানিফা ইনিও কঠিন ছিলেন ইনার ফতোয়ার উপরে, আর এর কারণেই ইনাকে শহীদ হতে হয়েছে। আর ইমাম আজম হুজুর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি লাশ মোবারকটাকে জেলখানা থেকে বার করা হয়েছে, জেলখানা থেকে ওনার লাশ বার করা হয়েছে। ইমাম আজম হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়ায় রেখে গেলেন ওনার অসংখ্য ছাত্র এবং ওনার মাযহাব, ওনার অসংখ্য ছাত্র এবং ওনার মাযহাব। তা আপনাদের বললাম ইমাম আবু ইউসুফ ইমাম আজম হুজুরের ছাত্র, 17 বছর পড়ালেখা করেছেন। আল্লাহ পাক তাকে এত বড় আলেম করেছেন যে উনি বাসরা একটা এলাকার নাম, ওই বাসরার প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন হযরত ইমাম আবু ইউসুফ ইমাম আজমের ছাত্র। একদিন বাদশাহ হারুনুর রশিদ হযরতে ইমাম আবু ইউসুফের পাশে এসে বসলেন, কথা বলছেন, গল্প করছেন, গল্প করতে করতে বলছেন ও আবু ইউসুফ, আমি প্রতিদিন একটা খাবার খাই, ওই খাবারটা আমি তোমাকেও খাওয়াবো।
আবু ইউসুফ বলছেন ওই খাবারটা কি খাবার? তখন বাদশা বলছেন খুব মজাদার খাবার, খুব মজাদার খাবার, প্রতিদিন আমি খাই, আল্লাহ যেহেতু তোমাকে আলেম করেছেন সেজন্য তোমাকেও খাওয়াবো। ইমাম আবু ইউসুফ বললেন ওই খাবারটার নাম কি? বাদশা হারুনুর রশিদ বললেন ওই খাবারটার নাম হলো পেস্তা বাদামের তৈরি ফালুদা। সেই ইমাম আজম হুজুর বলেছিলেন আপনার ছেলে যে কাজ শিখছে, আপনার ছেলে পেস্তা বাদামের তৈরি ফালুদা খাবে, আপনার ছেলে দস্তরখানে পেস্তা বাদামের তৈরি ফালুদা লেগেই থাকবে। আর সেই উস্তাদের দোয়া, সেই শিক্ষকের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আবু ইউসুফের দরওয়াজায় পেস্তা বাদামের তৈরি ফালুদা পৌঁছে দিলেন। আর আল্লাহ পাক এইভাবেই মানুষকে রিজিক দেন, আল্লাহ পাক মানুষকে এইভাবেই রিজিক দেন। শিক্ষার পিছনে ছুটলে কোনো অভাব হবে না। এই দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ইনি কি বিশাল কি জমিদার ছিলেন নাকি? যদিও তিনি শেষ বয়সে বিশাল অর্থ সম্পত্তির মালিক হয়েছিলেন, দাদা হুজুর পীর কেবলা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিলেন। যদিও সেই সময়কার সব ধনী মানুষেরা তারা দাদা হুজুর পীর কেবলাকে নিজেদের জায়গা জমি খুশি করে নজরানা দিতেন, জায়গা জমি নজরানা দিয়ে দিতেন। ওই জন্য শেষ বয়সে কথা বুঝেছেন। আবার তিনি দান করাও পছন্দ করতেন। যেমন তার ছোট হুজুর পীর কেবলা একটা জায়গা আছে ফুরফা শরীফের পাশে, জায়গাটার নাম হচ্ছে বড়গেছিয়া। ওখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বাদা সন্তেশপুর, বাদা সন্তেশপুর। ওখানে সব আমাদের সেলসা সব ভক্ত মুরিদানরা থাকেন। আল্লাহ হাজার ছোট হুজুর পীর কেবলা ওখানে বহু জায়গা তিনি এমনি এমনি দিয়ে দিয়েছেন, গরিবদেরকে এমনি দিয়ে দিয়েছেন বহু জায়গা। তা ভাইজান দাদা হুজুর পীর কেবলা এরকম জায়গা দেওয়া পছন্দ করতেন। যেমন জায়গা আসতো, জমি মানুষ দিয়ে দিতেন খুশি করে, তেমন উনি আবার খুশি করে লক্ষ্য দিয়ে দিতেন। তা যেটা পাওয়া যায় দাদা হুজুর পীর কেবলা 1053 বিঘে জমির উনি মালিক ছিলেন। 1053 বিঘে জমির উনি মালিক ছিলেন দাদা হুজুর পীর কেবলা। শেষ বয়সে বিশাল অর্থ সম্পত্তি জমিদার মানুষ হয়ে গেছিলেন। তা ভাইজান যাই হোক, তা যে কথা বলছিলাম এগুলো কিভাবে হয়েছে, এগুলো সব তো আল্লাহ দিয়েছেন। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি এলেমের পেছনে ছোটেন মনে করবেন না যে আল্লাহ আপনার রিজিক দেবে না। বেশক আল্লাহ পাক ঠিক আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। কি করেছেন দাদা হুজুর পীর কেবলা? উনি গিয়ে মানুষের জমিতে গিয়ে খাটাখাটনি করতেন, মেহনত করতেন? না, করেননি। কি করেছেন? শুধু ইসলামের কথাটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মানুষ খুশি হয়ে গিয়ে তার সবকিছু, হ্যাঁ তাদের সমস্ত কিছু সর্বস্ব দাদা হুজুর পীর কেবলাকে দিয়ে দিয়েছেন, খুশি করে নজরানা দিয়ে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন না প্যারে হাজিরিন? সেরকম রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আপনি যদি এলেমের পেছনে ছোটেন, যেরকম ইমাম আবু ইউসুফের মা ছেলেকে উপার্জনের জন্য কাজ শিখতে পাঠাচ্ছিলেন, আর সেই ইমাম আবু ইউসুফ পরবর্তীতে বাসরার প্রধান বিচারপতি নিযুক্ত হলেন। আল্লাহ পাক তো রিজিকের কোনো কমি দিলেন না। এই জন্য একটা কথা আছে, আধি রুটি খাও বাচ্চোं को पढ़ाओ, অর্ধেক রুটি খাও কিন্তু বাচ্চাদেরকে পড়াও। অর্ধেক রুটি খাও কিন্তু বাচ্চাদের পড়াও। হাত জোর করে বলবো সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, মাদ্রাসায় দেবেন, তাদেরকে দ্বীনি শিক্ষা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে পরিবর্তন করেন না যারা নিজেরা না পরিবর্তন হয়। আপনি আপনার ঘরটাকে ঠিক করেন, দেখবেন সবাই সমাজটাই ঠিক হয়ে যাবে। আপনি আপনার ঘরটাকে ঠিক করেন, সমাজ ঠিক হয়ে যাবে। আপনি কোন নেতার পিছনে ছুটবেন না, কারোর পিছনে ছোটার প্রয়োজন নেই। এই অমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ বলার প্রয়োজন নেই। কোন হুজুরের জিন্দাবাদ দিতে হবে না, কোন পীরজাদার জিন্দাবাদ দিতে হবে না। আপনি আপনার ঘরটা ঠিক করে নেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বাচ্চা, আপনার বাপ, আপনার মাকে আপনি ঠিক করেন, দেখবেন সমাজ এমনি ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক ততক্ষণ ওই জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা না পরিবর্তন হয়। আজকে বলে মুসলমানরা যদি ফজরের নামাজে যদি জামাতে হাজির হতো, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে হাজির হতো, তাহলে বলেন তো কার ঘরে ক্ষমতা ছিল মসজিদ ভাঙার?
মসজিদ ভাঙার কার ঘরে ক্ষমতা ছিল বলেন? যদি 5 ওয়াক্ত নামাজ আমরা যদি জামাতের সাথে আদায় করতাম। এরা তো আমাদের দুর্বলতা ধরে ফেলেছে, এরা তো আমাদের দুর্বলতা ধরে ফেলেছে। এরা তো জানে এদের কোরআন শক্তিশালী, এদের আল্লাহ শক্তিশালী, এদের রাসূল শক্তিশালী, সবকিছু শক্তিশালী, কিন্তু এরা বর্তমানে এরা দুর্বল হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন না? প্যারে হাজিরিন, আমাদের সবকিছু শক্তিশালী, আল্লাহ পাক তিনি হলেন সর্বশক্তিমান। আমাদের ইসলাম শক্তিশালী, সবকিছু দিক থেকে আমরা ক্ষমতাবান, আর আমরা মসজিদে যাই না, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। আর সেই জন্যই তো মসজিদগুলোকে ভাঙছে, ওই জন্যই তো মসজিদগুলোকে ভাঙছে। বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, মসজিদগুলোকে আবাদ করে ফেলেন। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আপনারা মসজিদগুলোকে আবাদ করে ফেলেন। দেখি কার মজ্জায় ক্ষমতা আছে, কার ঘরে ক্ষমতা আছে, মসজিদকে ভেঙে ফেলে। তুমি হলে আবু বকরের বংশধর, তুমি হলে ওমরের বংশধর, তুমি হলে উসমানের বংশধর, তুমি হলে আলীর বংশধর, তুমি হলে খালিদ বিন ওয়ালিদের বংশধর, কার মজ্জায় ক্ষমতা আছে তোমার মসজিদকে ভাঙবে? মুসলমানের বাচ্চা, তুমি একটু মসজিদে চলে যাও, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে হাজির হও, দেখবে কারোর মজ্জায় ক্ষমতা নেই, তোমার মসজিদকে ভেঙে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলছেন নামাজের প্রথম কাতারে দাঁড়ানোর কি সওয়াব, এটা যদি কোনো মুসলমান যদি জানতে পারতো, তাহলে মসজিদে নামাজ হতো না, মসজিদে যুদ্ধ হতো। প্রথম কাতারের যে কি সওয়াব, এটা যদি মুসল্লিরা জানতে পারতো, তাহলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য মুসল্লিদের মধ্যে যুদ্ধ লেগে যেত। আর আমাদের মসজিদে কি হয়? এ বলছে পেহলে আপ, ও বলছে না পেহলে আপ, এ বলছে পেহলে আপ, বলছে না পেহলে আপ, এ বলছে পেহলে আপ, বলছে না আপনি সামনে যান। কথা বুঝতে পেরেছেন? আমরা শুধু পিছনের কাতারে দাঁড়াবো আর ফরজটা পড়ে সুন্নাতটাও পড়বো না, ওয়াজিব পড়বো না, পালিয়ে যাবো মসজিদ থেকে। কথা বুঝতে পেরেছেন? নিয়ত ঠিক করেন, আগে নিজেরা পরিবর্তন হন। বুঝতে পারছেন? ওই যে দেব দেবীর অনুষ্ঠান হয় বেধর্মীদের, আল্লাহ রাসূল বলছেন যখন ওই অনুষ্ঠান হয় ওদের উপরে আল্লাহ লানত হয়। মুসলমানরা দেখতে যায়। আমি ভুল বলছি ভাইজান? আমি ভুল বললে আপনি বলবেন, আমাকে ধরে দেবেন। মুসলমানরা দেখতে যায় কি যায় না বলেন? কথা বুঝতে পেরেছেন? অথচ ওই সময়টাই ওদের উপরে আল্লাহ লানত চলতে থাকে, অব্যাহত থাকে, লানত চলতে থাকে। আচ্ছা বলেন, যারা লানতের কাছে যাবে তাদের উপর লানত হবে না? বুঝতে পারছেন? তাহলে ভাইজান আমাদেরকে সতর্ক হতে হবে। আপনি নিজের জায়গা ঠিক করেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে। মুসলমান, আপনি নিজে অকারণে দাড়ি চেঁচে ফেলছেন, মুখে দাড়ি নেই কেন? কেন দাড়ি নেই আপনার মুখে? আপনি তো মুসলমান। আমাদের সমাজে মনে করে দাড়ি রাখা হচ্ছে সুন্নাত, শুধু সুন্নাত। দাড়ি রাখা শুধু সুন্নাত নয়, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, না রাখলে গুনাহগার হবে। কথা বলেছেন? কত মাসলা মাসাইল দাড়ির সাথে যুক্ত জানেন? ইসলামের কত মাসলা মাসাইল দাড়ির সাথে যুক্ত। তা আপনি দাড়িটাকে যে চেঁচে ফেলেন, তাহলে সে মাসলাগুলো কি হবে? ইসলামে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। আমাদের সমাজে দাড়ি রাখলেও হবে, না রাখলেও হবে। আপনি মিশরে দেখবেন, মিশরের সব মানুষদের দেখবেন দাড়িগুলো সব ছোট ছোট। পৃথিবীর অনেক জায়গায় দেখবেন মুসলমানদের দাড়িগুলো সব ছোট ছোট। তার কারণ হচ্ছে ওখানে বড় দাড়ি রাখলে সরকারকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। আর যারা ওই কর বহন করতে পারেন না, তারা কি করেন? দাড়ি ছোট করে দেন। কিন্তু আমাদের দেশে কি ওইটার কোনো ব্যাপার আছে নাকি? ওরকম কোনো ব্যাপার আছে? ব্যাপার নেই। তাহলে আপনি কেন খামাখা দাড়িটাকে চাচ্ছেন? কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, বিয়ে করার আগে খবরদার দেখবেন, বিয়ে করার আগে মুখে দাড়ি রাখবেন। যে সমস্ত যুবকেরা বিয়ে করেননি, যারা বিয়ে করবেন মুখে দাড়ি রাখবেন। দেখবেন যে সমস্ত মেয়েদের অন্তরটা পচে গিয়েছে, যাদের অন্তরে পাপ আছে, তারা কিন্তু আপনাকে বিয়ে করবে না, আর আপনি বেঁচে যাবেন। আপনি বেঁচে যাবেন। আপনার মুখে যদি দাড়ি থাকে আর ওই যুবক যদি বিয়ে করে, আর যে সমস্ত মেয়ে ছেলের বুকের মধ্যে অন্তরের মধ্যে পাপ আছে, যাদের অন্তরে রোগ আছে, তারা আপনার ধারে কাছে যাবে না।
তারা আপনাকে বিয়ে করবে না। আর যে মেয়ে আপনাকে বিয়ে করবে ইনশাআল্লাহ আপনি সুখী হবেন। আমি দোয়া চাই আপনি সুখী হবেন। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজরিন, আগে আমাদের নিজেদের জায়গাটাকে মজবুত করতে হবে ভাইজান। আমরা ইসলামকে ভুলে যাচ্ছি, ইসলামকে ভুলে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করেন, আমাদের সন্তানদেরকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। যে ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, এই ইসলামের জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি মেহনত করেছিলেন, কি অবদান রেখেছিলেন দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মক্কার শক্তিশালী মানুষদের মধ্যে তিনি একজন ছিলেন। আরো একজন হচ্ছে আবু জেহেল, একজন হচ্ছেন ওমর বিন খাত্তাব, আরেকজন হচ্ছে আমর বিন হিশাম। ওমর বিন খাত্তাব, আমর বিন হিশাম। আমর বিন হিশাম মানে হলো আবু জেহেল। ও ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার দুজন শক্তিশালী মানুষের মধ্যে থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নিয়ে ইসলামটাকে আপনি শক্তিশালী করে দেন। আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে নিলেন। হযরত ওমর ফারুক উনি ঈমান আনেননি, কিন্তু কাফেরদের এই দেবদেবীর সামনে উনি কপাল ঠেকাতেন না। উনি ছিলেন পবিত্র। ওমর ফারুক উনি ছিলেন পবিত্র, কিন্তু ঈমান আনেননি, দেবদেবীর সামনে কপাল ঠেকাতেন না। তা ভাইজান, ওই জন্য আল্লাহ পাক আবু জেহেলের থেকে বেশি ওমরকে পছন্দ করলেন এবং ওমরকে ইসলামের জন্য কবুল করলেন। শক্তিশালী, এত শক্তিশালী, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কিছুক্ষণ পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে আছি না মিথ্যার উপরে আছি? আমরা কি হকের উপরে আছি না হকের উপরে আছি? এর মানে এই নয় যে তিনার মনের মধ্যে এখন আছে যে আমরা মিথ্যার উপরে আছি, এরকম ব্যাপার নয়। উনি এর পরবর্তীতে একটা কথা বলবেন, যে কথাটার জন্য আল্লাহ রাসূলের সম্মতির প্রয়োজন। তা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্যের উপরে আছি না মিথ্যার উপরে আছি? হকের উপরে আছি না হকের উপরে আছি? আল্লাহ রাসূল বললেন, আমরা হকের উপরে আছি। যখনই বলেছেন হকের উপরে আছি, তখন ওমর ফারুক বলছেন, আমরা যেহেতু হকের উপরে আছি, তাহলে সত্য কখনো লুকায়িত থাকে না। আজ থেকে ইসলাম প্রকাশ্যে প্রচার হবে, ইসলাম প্রকাশ্যে মানুষের কাছে প্রচার হবে। আজ থেকে ইসলাম প্রকাশ্যে প্রচার হবে। হযরত ওমর ফারুক কি করলেন? 10 জন সাহাবা নিয়ে তাকবীর দিতে দিতে, লিল্লাহে তাকবীর, সবাই বলছেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর দিতে 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 কাবা শরীফের কাছে গিয়ে কাবা শরীফটাকে তাওয়াফ করলেন। তাওয়াফ করে কাবা শরীফের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরত ওমর ফারুক মক্কার কাফেরদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমাদের মধ্যে থেকে যদি কেউ নিজের মাকে সন্তান হারানোর কষ্টে যদি কাঁদাতে চায়, তাহলে আমি ওমর ফারুক আমার সাথে যেন পাহাড়ের পেছনে যেন মোকাবেলা করে। মক্কার বড় বড় শক্তিশালী কাফেরেরা তারা কিন্তু আর ওমর ফারুকের সামনে নিজেদের সাহসিকতার পরিচয় দিতে যায়নি। কথা বুঝতে পেরেছেন? ওমর ফারুকের ভয়ে তারা থরথর করে কেঁপে গেছিল। সেই রকম আপনি আমি যদি ইসলামের উপরে কঠিন থাকতে পারি, মজবুত থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইসলামের উপরে কেউ আঘাত আনার আগেও 10 বার চিন্তা ভাবনা করে দেখবে। আগে তো নিজেকে মজবুত থাকতে হবে ইসলামের উপরে। কথা বুঝতে পেরেছেন না? ভয় পেলে হবে? ভয় পেলে হবে না। আবু যার গিফারি, উনার আরেকটা নাম হচ্ছে জুনদুব বিন জুনাদা। আবু যার গিফারি নাম শুনেছেন? উনার আরেকটা নাম হচ্ছে জুনদুব বিন জুনাদা। আবু যার গিফারি ইনি তো ডাকাতি করতেন, ইনি তো ছিলেন বড় ডাকাত। আবু যার গিফারি মক্কা থেকে
অন্য দেশে ব্যবসা করতে গেলে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে যেতে হতো, সরু রাস্তা, মানে পাহাড়ের মাঝখানে একটা রাস্তা। ওই রাস্তাটার নাম হচ্ছে ওয়াদ্দান। কি নাম? ওয়াদ্দান। ওই জায়গায় যত মানুষ থাকতো সব চুরি ডাকাতি করতো, আর ওটাই তাদের উপার্জন ছিল। ওরা তো চাষবাস করতো না, চুরি ডাকাতি করতো। যারা ব্যবসা করতে যেত, ব্যবসা করে ফিরতো, ওই সময় ধরতো, এই পয়সা বার করো। যারা বেশি বেশি করে পয়সা দিত তাদেরকে বলতে যাও, চলে যাও। আর যারা পয়সা দিত না তাদেরকে ধরে ভালো করে মেরে মুছলে ফাঁক করে দিয়ে যাও, চলে যাও। এই রকম চরিত্রের মানুষ ছিল সব ওখানকার লোকেরা, কত ডেঞ্জারাস লোক। আর ওদের মধ্যে একজন হলেন আবু জার গিফারি বা জুনদুব বিন জুনাদা। ইনি কি করেছেন? একটু কিন্তু ব্যতিক্রম ছিলেন। উনি ওই চুরি ডাকাতিটাকে পছন্দ করতেন না, ঘৃণা করতেন। আর ওই দেবদেবীর সামনে মাথা ঠেকানোটাকে পছন্দ করতেন না। উনি অপেক্ষা করছিলেন কোনদিন এমন একটা ধর্মের সুসংবাদ পাবেন যেই ধর্মটা হবে জ্ঞানসম্মত, বিবেকসম্মত, যা বিবেক দিয়ে মেনে নেওয়া যাবে, জ্ঞান দিয়ে মেনে নেওয়া যাবে। সেইরকম একটা ধর্মের অপেক্ষা করছেন। আর উনাকে বেশি দিন অপেক্ষাও করতে হলো না। খবর পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করছেন। আবু জার গিফারি তখন তার একটা ছোট ভাই ছিল, তাকে বললেন, যাও তো একবার মুহাম্মদকে দেখে এসো তো। যে মুহাম্মদ বলছে সে নবী, যে মুহাম্মদ বলছে সে রাসূল, তার উপরে নাকি কোরআন নাজিল হয়, তাকে একবার দেখে এসো তো। আবু জার গিফারি ছোট ভাইকে পাঠালেন। ছোট ভাই গেলেন, আল্লাহর রাসূলকে দেখে আবার ঘরে চলে এলেন। ঘরে এসে আসার পরে তখন ভাই জিজ্ঞাসা করছে যে কেমন দেখলে, মুহাম্মদকে কেমন দেখলে? তখন ভাই বলছে খুব উত্তম চরিত্রের অধিকারী, মুহাম্মদ খুব উত্তম চরিত্রের অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলছেন সেটাই কবিতার মতো, মুহাম্মদ যাই বলছে সেটাই কবিতার মতো। আমরা এই কোরআন শরীফ পাঠ করি, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত দেখবেন একটার সাথে আরেকটা কি ছন্দ মেলানো। শুধু ছন্দ কবিতার মতো নয়, এর মধ্যে এত সুন্দর তাল আছে কোরআন শরীফের, এত সুন্দর এর মধ্যে রিদম আছে। যদি কেউ কোরআন শরীফ যদি ঠিক মতো করে শোনে, আমার তো মনে হয় না জীবনে সে কোনোদিন ওই গান বাজনা শুনবে। যদি কেউ কোরআনকে ভক্তির সাথে শোনে, এর মধ্যে কত রকমের রিদম আছে, কত রকমের তাল আছে। শুধু ছন্দ নয়, বিভিন্ন তাল আছে কোরআনের মধ্যে, বিভিন্ন রকম সুর আছে কোরআনের মধ্যে। কথা বুঝতে পেরেছেন? ছোট ভাই বললেন, ভাই দেখলাম মুহাম্মদ যাই বলছে কবিতার মতো। আবু জার গিফারি বললেন, মুহাম্মাদের ব্যাপারে সাধারণ মানুষ কি বলছে, মক্কার মানুষরা কি বলছে? তখন ভাই বললেন, মুহাম্মাদের ব্যাপারে সাধারণ মানুষরা বলছে এই মুহাম্মদ নাকি একজনা কবি, একজনা গণক এবং একজন জাদুকর। বুঝতে পেরেছেন? তখন আবু জার গিফারি সিদ্ধান্ত নিলেন আল্লাহ রাসূলকে একবার চামড়ার চোখে দেখবেন। চামড়ার চোখে দেখার জন্য উনি একটা উটের উপর সওয়ার হলেন, সঙ্গে একটুখানি পানি নিলেন। পানি নিয়ে গেলেন মক্কার দিকে। মক্কার কাছে গিয়ে, মক্কার কাছে যখন যাচ্ছেন, ছোট ভাই বললেন, আনিস বললেন, ভাই আপনি মক্কায় যাচ্ছেন ঠিক আছে, মক্কার মানুষকে বলবেন না যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তারা যদি জানে যে আপনি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, প্রচুর মারধর করবে, খুব মারবে, বলবেন না। তা ভাই যা হযরতে আবু জার গিফারি আল্লাহ রাসূলের কাছে গেলেন। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আহলুস সুন্নাত ওয়াল জামাআত, উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আমাদের চাচা যান হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, দাদা হুজুর পীর কেবলার প্রধান খলিফা, হুজুরের আওলাদ এসেছেন। যে আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন 18,000 হাদিসের হাফেজ, এবং এই সিলসিলার জন্য যে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি 13,000 পাতা কিতাব লিখেছেন, 13,000 পাতা কিতাব লিখেছেন। যে এই সিলসিলার জন্য লেখালেখির মাধ্যমে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ থেকে বেশি খেদমত আর কেউ করতে পারেননি। লেখালেখির মাধ্যমে সব থেকে বেশি খেদমত করেছেন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ, এবং তিনার ব্যাপারে আরো অনেক ইতিহাস আছে যেগুলো চাচাদের কাছ থেকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ।
আমি আপনাদের কাছে মুখতাসার আলোচনা করলাম, আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি, বলার থেকে বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ।